लोकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে আমার আভূমি প্রণাম জানাচ্ছি এবং বরনগর মঠের সকল সাধু এবং ব্রহ্মচারী মহারাজদের চরণে আমার শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম জানাচ্ছি। আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে ভারতী বিবেকানন্দ। আপনারা জানেন ভারতী বিবেকানন্দ হলো কলম্বো থেকে আলমোড়া অবধি স্বামীজি যে আমেরিকা থেকে ফিরে এসে যে অবস্থান করেছিলেন, বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, সেইখানে এক একটি বক্তৃতা করেছিলেন এবং সেই বক্তৃতাগুলো খুবই সারগর্ভ বক্তৃতা এবং এই বক্তৃতাগুলোর মধ্যে বিশেষ করে আমরা স্বামীজিকে একেবারে খুব একজন একাধারে ভারতীয় যে ঋষি, সেই ঋষির জ্ঞান এবং আর এক ধারে যে রক্তমাংসের স্বামীজি, যে স্বামীজিকে আমরা খুব নিবিড় করে বুঝতে পারি এবং দেখতে পাই, যে স্বামীজি একেবারে চাঁচাছোলা ভাষায় এই বক্তৃতাগুলো করেছিলেন এবং এই বক্তৃতাগুলো মানে এর বিষয়গুলো এতই গভীর এবং এতই আমাদের কাছে হৃদয়ের বিকাশ হয় এবং যাতে মনের যাতে উত্তরণ হয়, এই বক্তৃতাগুলোতে সেই বিষয়গুলো আছে। তা আমরা এর আগে প্রথম যে বক্তৃতা সেটা হচ্ছে কলম্বোয় বক্তৃতা, সেটা আমরা শেষ করেছিলাম করে গত মাসে 17 তারিখ আমরা জাফনায় বক্তৃতা শুরু করেছিলাম। স্বামীজি কলম্বোয় বক্তৃতা করার পরের দিন ওখানে অবস্থান করেছেন এবং বেশ কয়েকদিন থাকার পর স্বামীজিকে আরো অনেকগুলো জায়গায় যেতে হয়েছিল। সেইগুলো ছোট ছোট বক্তৃতা স্বামীজি করেছিলেন, সেগুলো আগের দিন আলোচনা হয়েছে। আর স্বামীজি তারপরে সেখান থেকে জাফনায় এলেন এবং জাফনায় এসে এই বক্তৃতাটা করেছিলেন। ওই জাফনারই একটি কলেজ প্রাঙ্গণে তিনি এই বক্তৃতার বিষয় ছিল বেদান্ত, যেটা সব থেকে স্বামীজির প্রিয় বিষয় এবং সেটা হচ্ছে উপনিষদ। সেই উপনিষদকেই বেদান্ত বলা হয়। সেই বেদান্তের ওপরে স্বামীজি এই বক্তৃতাটা করেছিলেন। এই বক্তৃতাটার প্রথমেই আমরা পাই যে এই যে প্রথমেই বলছেন যে এই বক্তৃতার বিষয়টা অতি বৃহৎ, কিন্তু এত অল্প সময় এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। আর প্রথম দিকেই বলেছিলেন যে এই হিন্দু যে আমরা নাম বলি হিন্দু, সেই হিন্দু নামটা এখন আর সেটা চলে না, এখন বরং বলা যায় যে বৈদান্তিক। স্বামীজি বলেছিলেন যে ভারতবাসীকে এখন হিন্দু না বলে যদি বৈদান্তিক বলা হয় তাহলে মনে হয় ঠিক ঠিক বলা হবে। এটা প্রথম দিকে বললেন। বলার পরে এই বেদান্তে থেকে স্বামীজি বললেন ঋষি এবং মুনির কথা বললেন, তারপরে দ্বৈতবাদ অদ্বৈতবাদে এলেন এবং বেদের যে এই প্রামাণ্য সেটা হচ্ছে স্মৃতি, এই স্মৃতি শ্রুতি আর ন্যায়, এই 3 প্রস্থানের উপর ভারতীয় দর্শন ভারতীয় শাস্ত্র দাঁড়িয়ে আছে। সেগুলো থেকে স্বামীজি পরে বললেন পুরাণ, পুরাণ কেন রচিত হয়েছে বললেন। তারপরে পুরাণের পরে স্বামীজি তন্ত্রের কথা এলেন। এরপরে স্বামীজি আসল বিষয় এবার ঢুকছেন। আজকের যে বিষয় এটা অত্যন্ত একটা সুন্দর এবং শুধু সুন্দর বললে ভুল হবে, এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আজকের যে আলোচনা স্বামীজি করছেন।
আগের দিন একটুখানি টাচ করে আমি আসছি। আগের দিনে বলছেন যে এই যে বেদান্ত, এই বেদান্তের মধ্যে যদি আমাদের প্রবেশ করতে হয় তাহলে আমাদের কতগুলো জিনিস এক এক করে বুঝতে হবে। তার মধ্যে প্রথম বলছেন যে এই সৃষ্টি তত্ত্ব, এই সৃষ্টি তত্ত্বটা আমাদের বোঝা জানা দরকার। সেখানে বলছেন হিন্দুদের সকল সম্প্রদায়েরই মত এই সৃষ্টি, এই প্রকৃতি, এই মায়া অনাদি অনন্ত। জগৎ কোনো বিশেষ দিনে সৃষ্ট হয় নাই। একজন ঈশ্বর আসিয়া এই জগৎ সৃষ্টি করিলেন, তারপর তিনি ঘুমাইতেছেন, ইহা হইতে পারে না। সৃষ্টিকারিণী শক্তি এখনো বর্তমান। ঈশ্বর অনন্তকাল ধরিয়া সৃষ্টি করিতেছেন, তিনি কখনোই বিশ্রাম করেন না। গীতায় শ্রীকৃষ্ণ বলিতেছেন, যদি হং ন বর্তেয়ং জাতু কর্মণ্য তন্দ্রিত ইত্যাদি উপহন্না বিমা প্রজা। শেষ কথা, আমি আসছি ওই শ্লোকে ডিটেলসে। যদি আমি ক্ষণকাল কর্ম না করি তবে জগৎ ধ্বংস হইয়া যাইবে। এখানে স্বামীজি পরিষ্কার বললেন যে এই সৃষ্টিটা যে হঠাৎ করে একবার হয়ে কেউ জগৎটা সৃষ্টি করে দিল, এই জীব জগৎ সব তৈরি হয়ে গেল, আবার সৃষ্টি করে দিয়ে তিনি আবার ঘুমোতে চলে গেলেন, এরম কিন্তু নয়। সৃষ্টি করে সৃষ্টির মধ্যেই তিনি থাকলেন। এবং বলছেন ভগবান গীতায় যে এই যে শ্লোকটা, এইখানে বলছেন যে আমি যদি কর্ম না করি, আমি যদি এই কর্ম থেকে অবসাদ নিই, তাহলে কিন্তু এই জগৎ ধ্বংস হয়ে যাবে। সেইটাই এখানে স্বামীজি উল্লেখ করলেন। এখানে গীতার এই 3য় অধ্যায়, কর্মযোগ যে অধ্যায়, সেই অধ্যায়ে এই দুটো শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। প্রথম শ্লোকটায় বলছেন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তম অবাপ্তব্যম বর্ত এবচ কর্মণি। হে পার্থ, স্বর্গমর্তাদি এই ত্রিলোকের মধ্যে আমার কিছু করণীয় নেই এবং আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছুই নেই, কারণ আমি পূর্ণ ভগবান। তথাপি আমি ত্রিভুবনের কল্যাণের জন্য সর্বদা কর্মানুষ্ঠানে ব্যাপৃত আছি। ভগবান তো তিনি পূর্ণ, তার কোনো অভাব নেই, তার কোনো চাহিদা নেই, তার কোনো পাওয়ার কিছু নেই, কিন্তু তবুও বলছেন যে আমি এই ত্রিভুবনের কল্যাণের জন্য আমি নিরন্তর এই কর্মানুষ্ঠানে ব্যাপৃত থাকি। কিভাবে থাকেন সেটা স্বামীজি পরে আসছেন। তারপরে যে শ্লোকটা স্বামীজি এখানে নিয়েছেন 23 নম্বর শ্লোক, সেখানে বলছেন, যদি হং ন বর্তেয় জাতু কর্মণ্য তন্দ্রিতঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। বলছেন, হে পার্থ, আমি যদি অনলসভাবে কর্ম না করি তবে মানবগণ সর্বতভাবে আমারই জীবন অনুসরণ করবে। কেউই কাজকর্ম কিছুই করবে না, অনলসভাবে জীবন কাটাবে। অর্থাৎ ভগবান নিজে কর্ম করছেন, এই যে লীলাটা তিনি, জগৎ যে লীলা চলছে, এই লীলার মধ্যে তিনি অনুসৃত হয়ে আছেন। এইভাবেই তিনি নিরন্তর কর্ম করে যাচ্ছেন। আমরা যদি কথামৃতের দিকে একটু তাকাই, তাহলেও কিন্তু সেই একই কথা আমরা পাই। স্বামীজি ঠাকুরের যে সম্বন্ধে, স্বামীজিকে বারবার বলা হয়েছিল যে ঠাকুরের সম্বন্ধে কিছু লিখতে, যাতে জগতের কল্যাণ হয়। স্বামীজি কিন্তু এক কথায় বলে দিয়েছিলেন যে আমি কি শিব করতে গিয়ে বাদর করবো, আমি তাকে কতটা বুঝেছি। স্বামীজি এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু স্বামীজি ঠাকুর সম্বন্ধে দুটো জায়গায় ঠাকুর সম্বন্ধে বলেছেন এবং একটা লেকচারও আছে, অল্প ছোট লেকচার, মদীয় আচার্যদেব, সেখানেও স্বামীজি ঠাকুরকে বর্ণনা করেছেন। এখন এই যে স্তোত্র, এইটা দেখবেন ওই আচণ্ডালা প্রতিরক্ষত রয় যস্য প্রেম প্রবাহ, এই যে স্বামীজি যে স্তোত্রটা রচনা করেছিলেন, ওখানে স্বামীজি ওখানে একটা উল্লেখ করছেন, কর্ম কলেবরম, কর্ম কলেবরম অদ্ভুত চেষ্টা। এই যে কর্ম কলেবর বলছে, তুমি এই শরীর ধারণ করেছো এই নিরন্তর কর্ম করার জন্য, এবং এটা একটা অদ্ভুত অদ্ভুত চেষ্টা। ঠাকুরের সত্যগুণের শরীর, তিনি এক পা হাঁটতে পারেন না, তা গাড়ি করে করে তিনি ভক্তদের বাড়িতে যাচ্ছেন, গৃহী ভক্তদের বাড়িতে গিয়ে
তিনি একবারে ভক্তের হাট বসিয়ে দিচ্ছেন, মজলিস করছেন, আনন্দের হাট বসছে। তো এই যে ভগবান সব সময় নিরন্তর কর্ম করে যায়, এখানে আমরা স্বামীজির এই স্তোত্রেও পাচ্ছি। এরপরে স্বামীজি আজকের যে টেক্সট সেইখানে আসছি, সেখানে এবার বলছেন যে এই যে সৃষ্টি, এই সৃষ্টির মূলে কি? এই সৃষ্টির মূলে হচ্ছে সেই আদ্যা শক্তি। এই জগৎ তারই খেলা, তারই লীলা, তিনি এই সব জগৎকে চালাচ্ছেন। এইখানে বলছেন জগতে এই যে সৃষ্টি শক্তি দিবারাত্র কার্য করিতেছে, ইহা যদি ক্ষণকালের জন্য বন্ধ থাকে তবে এই জগৎ ধ্বংস হইয়া যায়। এমন সময় কখনোই ছিল না যখন সমগ্র জগতে এই শক্তি ক্রিয়াশীল ছিল না, তবে অবশ্য যুগ শেষে প্রলয় হইয়া থাকে। মানে এই যে আদ্যাশক্তি যে কাজ করছেন, তার যে এই লীলা চলছে, এই শক্তিটা যদি কখনো কোনো রকম ভাবে যদি বন্ধ হয়ে যায়, এই শক্তির ফ্লোটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ জগৎ ধ্বংস হয়ে যায়। কিন্তু এই রকম কোনো ব্যাপার কিন্তু নয়। এবং স্বামীজি এখানে বলছেন যে এমন সময় কখনোই ছিল না যখন সমগ্র জগতে এই ক্রিয়াশীল শক্তি ছিল না, অতএব সব সময় এই শক্তি ক্রিয়াশীল। কিন্তু এখানে স্বামীজি আমাদেরকে উল্লেখ করে দিচ্ছেন যে যুগ শেষে প্রলয় হইয়া থাকে। তার মানে একটা কল্পান্তে, একটা যুগের যখন অবসান হয়, তখন সেই তার সৃষ্টি যে লীলাটা এটা বন্ধ হয়ে যায় এবং জগৎ একটা অব্যক্ত অবস্থায় চলে যায়। কিন্তু সেগুলো থাকে। আমি কথামৃতেরও কিছুটা দিয়ে এটা চেষ্টা করব যতটা পারবো সাধ্যমতো বলা। এরপরে বলছেন যে আমাদের সৃষ্টি ইংরেজি ক্রিয়েশন নয়। ক্রিয়েশন বলিতে ইংরেজিতে কিছু না হইতে কিছু হওয়া, অসৎ হইতে সতের উদ্ভব, এই অপরিণত মতবাদ বুঝাইয়া থাকে। মানে ক্রিয়েশন মানে হচ্ছে একটা কিছু তৈরি করা। তৈরি করতে গেলেই একটা রূপান্তর সেখানে হয়, একটা থেকে আর একটা তৈরি হয়। কিন্তু জগতের ক্ষেত্রে এরকম ব্যাপারটা নয়। জগৎ তো সৎ নিত্য বস্তু দিয়ে জগৎটা তৈরি। এখন সেইটা পরে আসছেন, কিন্তু স্বামীজি এখানে বলছেন যে এরকম কোনো ব্যাপার নয় যে অসৎ থেকে সৎ তৈরি হয়েছে, সতের উদ্ভব হয়েছে। এইটা ক্রিয়েশন বললে এটা ভুল হয়ে যাবে। তাই এইটা কিন্তু ঠিক ওই রকম নয়। তারপরে বলছেন এরূপ অসঙ্গত কথা বিশ্বাস করিতে বলিয়া আমি তোমাদের বুদ্ধি ও বিচার শক্তির অবমাননা করিতে চাই না। ওই জন্য স্বামীজি প্রথমেই বলে দিচ্ছেন যে এটা কোনো কিছু থেকে কোনো কিছু মেকিং হয়নি। অর্থাৎ যদি কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি হয় তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, সেটা অচিরেই নাশ হয়ে যায়। কিন্তু এমন একটা বস্তু দিয়ে এই জগৎটা তৈরি যেটার কোনো নাশ নেই এবং সেটাই একমাত্র আছে। সমগ্র প্রকৃতি বিদ্যমান থাকে, কেবল প্রলয়ের সময় উহা ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইয়া যায়, শেষে একেবারে অব্যক্ত ভাব ধারণ করে। অব্যক্ত ভাব মানে আর সেটাকে দেখা যায় না, সেটা আছে কিন্তু সেটা ভিজিবল নয়। এই যে আমাদের যে পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই পাঁচটা জিনিস দিয়ে আমাদের এই শরীরটাও গঠিত হচ্ছে। আবার শরীরটা যখন নাশ হয়ে যাচ্ছে আবার সেই ওই পঞ্চভূতেই বিলীন হচ্ছে। আর এই পঞ্চভূত যে ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই ক্ষিতি অপ্তেজ মরুদ্বম আকারে সদা সর্বদাই রয়েছে, সেটার কোনো রকম যাওয়া আসা নেই, সেটা সবসময়ই আছে। কিন্তু এই জীব বা জগৎ ব্যক্ত হচ্ছে একটা কল্পান্তে, এটা শেষ হয়ে যাচ্ছে, আবার একটা কল্পান্তে নতুন করে সৃষ্টি আমরা যেন দেখছি, নতুন করে সৃষ্টি হচ্ছে, কিন্তু সমস্তটাই অব্যক্ত আকারে ছিল। ঠাকুর কথামৃতে এত সুন্দরভাবে এই একটা কঠিন এবং একটা দুরূহ ব্যাপার, যেটা ঠাকুর এত সুন্দরভাবে কথামৃতে বলছেন তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী, মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। এতগুলো কালীর কথা বলছেন।
যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। যখন এইগুলো থাকছে না তখন কিন্তু তিনি আছেন, তিনি সর্বাবস্থাতেই আছেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরাভয় দায়নী, গৃহস্থ বাড়িতে তারই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি, সব শিবা ডাকিনী যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমর বন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। এইখানে শ্রীরামকৃষ্ণ এই বেদান্তের উচ্চ তত্ত্বকে একেবারে সহজভাবে এখানে বলে দিচ্ছেন যে যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। কিরকম ভাবে মেলাচ্ছেন দেখুন দৈনন্দিন জীবনের সাথে। আগেকার দিনের মানুষদের এই জিনিসটা ছিল, এখানে বলছেন সেটাই। গিন্নির কাছে যেমন একটা নেতাকাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। কেশবচন্দ্র সেন ওখানে বসেছিলেন। কেশবের ও সকলের হাস্য, সহাস্যে ঠাকুর বলছেন, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে, ভিতরের সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট কুণ্ডলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি, এই সব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। কি বীজ? কি বীজের কথা এখানে বলছেন? এই যে জীব, যে জীবাত্মা যাকে বলা হয়, এই যে জীব যে এই অব্যক্ত অবস্থায় চলে যাচ্ছে, তার একটা ওই পুঁটলির মতো একটা বলা হয় যে সংস্কারের পুঁটলি। সংস্কারটা কোথায়? এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। আমরা যা কর্ম করি সব ওই সূক্ষ্ম শরীর, ওটাকে বলা হয়। ওই সূক্ষ্ম শরীরে ওইগুলো সব জমা থাকে। এই হচ্ছে বীজ। আবার সৃষ্টি হবে, তখন কিন্তু তার নিজ নিজ সংস্কার অনুযায়ী আবার জীবনটা তার পাবে, জীবনটা প্রাপ্ত হবে। তো এইখানে এই জন্য বলছেন যে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন। সৃষ্টি করে কিন্তু তিনি ঘুমিয়ে পড়েন না, স্বামীজি যেটা বললেন, সৃষ্টি করে তার সৃষ্টির মধ্যেই তিনি বিরাজ করেন। সেটাও উদাহরণ আছে এখানে উপনিষদের, স্বামীজি এনেছেন। জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে ঊর্ণনাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপরে থাকে। এইটাই হচ্ছে মানে বেদান্তের একটা চরম দৃষ্টান্ত এবং উদাহরণ, যেটা দিয়ে আমরা সহজেই এই সৃষ্টি কার্যটা বা সৃষ্টিটা আমরা বুঝতে পারি, সৃষ্টির তত্ত্বটাকে আমরা ধরতে পারি। যে মাকড়সা, দেখবেন মাকড়সা কারুর অপেক্ষা রাখে না, কারুর দ্বারা কিছু করে না। মাকড়সা নিজেই তার লালা দিয়ে জাল তৈরি করে, আর জাল তৈরি করে তার ভেতরেই সে থাকে, আবার নিজে সেই জালের উপরে থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। তাহলে এই মাকড়সার উদাহরণ দিয়ে এত সুন্দর করে ঠাকুর ওই উচ্চ তত্ত্বকে, এই কথামৃতে মাস্টারমশাই দিয়েছেন, এই উচ্চ তত্ত্বকে এখানে নিয়ে এসছেন। তারপরে এই যে মাকড়সার কথা বলছেন, এটা মুন্ডকোপনিষদের একটা উদাহরণ শ্লোক আছে। শ্লোকটা কি বলছেন? যথর্ণ নাভি সৃজতে গৃহ্ণতে চ, যথা পৃথিব্যাম ঔষধয় সম্ভবন্তি, যথা শত পুরুষাৎ কেশলমানি, তথা অক্ষরাৎ সম্ভবতীহ বিশ্বম। মুন্ডকোপনিষদের
প্রথম অধ্যায় প্রথম বললি আর 7 নম্বর শ্লোক। অর্থ কি বলছেন? মাকড়সা যেরূপ নিজ শরীর হইতে তন্তুরাশি সৃষ্টি করে এবং আবার আত্মসাৎ করে, এবং তৎ অভিন্ন রূপে পৃথিবীতে যেরূপ ঔষধি সমূহ উৎপন্ন হয়, এবং সজীব পুরুষ দেহ হইতে যেরূপ বিজাতীয় কেশ ও লোম সমূহ সমুৎপন্ন হয়, সেইরূপ অব্যয় ব্রহ্ম নিমিত্ত এই সংসার চক্রে সমস্ত জগৎ উৎপন্ন হয়। দুটো উদাহরণ দিল যে একটা মানব শরীরের যে এই অবাঞ্ছিত যে কেশ রাশি যে জন্মায়, সেটা কি? সেটা কোনো ভাবে তো হচ্ছে, সেটা আপনা থেকেই হচ্ছে। তেমনি মাকড়সাও নিজে জাল বুনছে, আবার নিজেই ওর মধ্যে বিচরণ করছে। এটা একটা চরম বেদান্তের উদাহরণ। এইবার স্বামীজি একটা জায়গায় আসছেন যে পরে কিছুকাল যেন বিশ্রামের পর আবার ব্যক্ত হইয়া উহা সম্মুখে নিক্ষিপ্ত হয়। মানে কখন? যখন প্রলয় হলো, তখন জগৎ নাশ হয়ে গেল, তখন কিন্তু সব ওই রকম ওই ব্রিজ হিসেবে সব থেকে গেল অব্যক্তভাবে। আবার কিন্তু সেগুলো যখন আবার কল্পান্তে যখন আবার সৃষ্টি শুরু হচ্ছে, তখন আবার সেইগুলো আবার সৃষ্টির কাজে লাগছে। কিছুকাল এইরূপ খেলা চলিয়া আবার ওই খেলা ভাঙিয়া যায়, ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইতে থাকে, শেষে সমুদয় আবার অব্যক্তে লীন হইয়া যায়। এই হচ্ছে সৃষ্টি তত্ত্ব। একটা ওই ঢেউয়ের মতো আসছে, মিলিয়ে যাচ্ছে, আবার আসছে, এই যে পারে আসছে, এসে মিলিয়ে যাচ্ছে, আবার নতুন করে ঢেউ আসছে। বলছেন যে আবার বাইরে আসে, অনন্তকাল এইরূপ তরঙ্গের মতো। এই যে এখানে বলছে তরঙ্গের মতো একবার সম্মুখে আরবার পশ্চাতে আন্দোলিত হইতেছে। ওই যে আমাদের যে দেখবেন সমুদ্রের যে ঢেউগুলো দেখবেন পাড়ের দিকে আসছে, কিছু লয় প্রাপ্ত হয়েছে, আবার কিছু ব্যাক মানে পিছন দিকে আবার ঢেউ হয়ে ফিরে যাচ্ছে। দেশ কাল এবং অন্যান্য সবকিছুই এই প্রকৃতির অন্তর্গত। প্রকৃতি মানে ওই ক্ষিতি অপ তেজ মরুদ্যম সব কিছুই ওর ভেতরে। কোনটা? যে দেশ কাল, দেশ মানে হচ্ছে স্পেস, আর কাল মানে হচ্ছে টাইম। এই স্পেস টাইম আর হচ্ছে কজেশন, কারণ, দেশ কাল আর নিমিত্ত, এই তিনটে বলা হয়। এই তিনটের উপরে এই জগৎ দাঁড়িয়ে আছে। এই কারণেই সৃষ্টির আরম্ভ আছে বলা সম্পূর্ণ বাতুলতা। মানে সৃষ্টি যে কবে শুরু হয়েছে এইটা কেউ বলতে পারে না, ওই জন্য বলা হয় অনাদি। সৃষ্টির আরম্ভ বা শেষ সম্বন্ধে কোনো কথাই উঠিতে পারে না, যে এটা কবে শুরু হয়েছে আর এটা কবে শেষ হবে, এটা কেউ বলতে পারে না। এটা অনাদি অনন্ত, এটা একটা মানে ক্রম, এটা মানে ক্রমান্বয়ে এই প্রক্রিয়া চলতেই থাকছে। এই জন্য যখনই আমাদের শাস্ত্রে সৃষ্টির আদি বা অন্তের উল্লেখ করা হইয়াছে, তখনই কোনো যুগ বিশেষের আদি অন্ত বুঝিতে হইবে। মানে সেটা কিন্তু সৃষ্টির আদি অন্ত নয়, সেটা হচ্ছে একটা যুগের আদি অন্ত। উহার অন্য কোনো অর্থ নাই। এটা হচ্ছে এই জগৎটা কিভাবে তৈরি হলো, জীব কি করে এলো, সেটা কি, এটা স্বামীজি ব্যাখ্যা করলেন অতি অল্প কথায়। এইবার বলছেন যে কে এই সৃষ্টি করিতেছেন? স্বামীজি উত্তর দিচ্ছেন ঈশ্বর। ইংরেজিতে সাধারণত গড শব্দে যাহা বুঝায়, আমার অভিপ্রায় তাহা নহে। আমরা গড মানে যেগুলো আমরা বুঝি বা বলি, সেগুলো হচ্ছে একটা কোনো কাউকে উল্লেখ করে বলি, কিন্তু স্বামীজি বলছেন এটা কিন্তু সেই রকম নয় যে একটা আকার বিশিষ্ট একটা কেউ এই সৃষ্টিটা করেছেন, এরকম কিন্তু নয়। এই সৃষ্টির মূলে কিন্তু তিনি ঈশ্বর। কিন্তু আরো ভালো করে যদি বোঝাতে হয়, তাহলে যেটা চিরকাল আছে, সৎ, যার স্বরূপটা হচ্ছে সৎ এবং চিৎ এবং আনন্দ, এই তিনটে, সত্যম অনন্তম জ্ঞানম, এই তিনটে হচ্ছে তার স্বরূপ। সংস্কৃত ব্রহ্ম শব্দ ব্যবহার করাই সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত। তিনি এই জগৎ প্রপঞ্চের সাধারণ কারণ স্বরূপ। তাহলে একবারে স্বামীজি সরাসরি চলে এলেন যে ব্রহ্মই হচ্ছে এই জগতের কারণ। ব্রহ্মের স্বরূপ কি? ব্রহ্ম
নিত্য, নিত্য শুদ্ধ, নিত্য জাগ্রত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, দয়াময়, সর্বব্যাপী, নিরাকার, অখণ্ড। একেবারে স্বামীজি কমপ্লিট ডেফিনিশনটা দিয়ে দিলেন। তিনি এই জগৎ সৃষ্টি করেন। এবার আমরা একটু উপনিষদে আবার ফিরে যাই, দেখব উপনিষদে, তৈত্তরীয় উপনিষদে এই ব্রহ্ম সংজ্ঞা দিয়েছেন, নানানভাবে দিয়েছেন। তার মধ্যে যেটা আমাদের জন্য খুব উপযুক্ত সেইটুকুই এখানে আলোচনার যোগ্য। ব্রহ্ম তৈত্তরীয় উপনিষদে বলছেন, ভৃগুবল্লীর প্রথম বাক্য বলছেন যে অদ্বৈত ব্রহ্মই হচ্ছে জগৎ কারণ। এইটা প্রমাণ করার জন্য এই ব্যাসদেব এই জায়গাটায় এনেছেন। এইটা যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্তাভি সংবিশন্তি তৎ বিজিজ্ঞাসস্য তৎ ব্রহ্ম ইতি। একটা যদি কমপ্লিট যদি সংজ্ঞা বলতে হয়, ডেফিনিশন বলতে হয়, তাহলে এইটা হচ্ছে একদম এক কথায়, এবং এটা হচ্ছে সব থেকে চরম একটা সংজ্ঞা। অর্থাৎ অর্থটা বলছেন, অর্থাৎ যাহা হইতে এই ভূত সকল জন্মিয়াছে, যাহার দ্বারা এই জাত বস্তু সকল জীবিত রহিয়াছে ও যাহাতে প্রয়াণ করিয়া প্রবেশ করে, তাহাই জিজ্ঞাসা করো, তাহাই ব্রহ্ম। তাহলে আমরা আমাদের যে উৎস হচ্ছে ব্রহ্ম। আমরা অবস্থান করছি, বেঁচে আছি কোথায়? ব্রহ্মে। আবার যখন আমরা ফিরে যাব, আমাদের আবার অবস্থানটা কোথায় হবে? সেই ব্রহ্মতেই হবে। কারণ ওই ব্রহ্মই ওই পঞ্চভূতকে ধারণ করে আছে। পঞ্চভূতের তো একটা তার জায়গা চাই, তো সেই জায়গাটা হচ্ছে ওই আধার এবং আদেহ। ওই যে একটু আগে হলো আলোচনা, তাছাড়া গানে আছে ওই তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, ওইখানে দেখবেন তুমি আধেয়, তুমি আধার, তুমি ব্রহ্ম। এইখানে পরিষ্কার একদম বোঝা যাচ্ছে যে ব্রহ্মই হচ্ছে জগৎ কারণ। আর একটা ওই যেটা বললাম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এই দুটো আমরা সংজ্ঞা নিয়ে আমরা এটা বোঝার চেষ্টা অচিরেই করতে পারি। তার জন্য আমাদের কোনো রকম আলাদা কিছু লাগে না। এইটুকু অবধি আমরা মোটামুটি বুঝলাম যে সৃষ্টিটা কিভাবে হচ্ছে, আর সৃষ্টির কারণকে, আর সৃষ্টি হওয়ার পর তার বিকারটা কি হয়। যখন জীব থাকে না, তখন সে কোথায় যায়? নচিকেতা, কঠোপনিষদের নচিকেতা বলে একটি বালক, আপনারা অনেকেই জানেন, পড়েছেন। সেই বালকের প্রশ্ন ছিল যে মৃত্যুর পর মানুষ কোথায় যায়। যমরাজ কিছুতেই তাকে বলছে যে তুমি বাচ্চা ছেলে, তুমি এসব বোঝার চেষ্টা করো না, কারণ তিনি ওই জ্ঞানটা তাকে দেবেন না। কিন্তু অধিকারী হলে জ্ঞান দিতে বাধ্য, দেবতা তাকে জ্ঞান দেওয়ার জন্যই। কিন্তু জ্ঞানটা পেলে তো হবে না, জ্ঞানটা রাখতে হবে, আধারটা সেই রকম হতে হবে। সেই জন্য যখন নচিকেতার নাছর বান্দা, যে যখন তাকে বলছেন যে তোমাকে আমি এত এত সব বিষয় সম্পত্তি দেবো, এ দেবো, তা দেবো, সব বাইরের যে সমস্ত প্রলোভন সেগুলো দেখাচ্ছেন, তখন নচিকেতার একটাই প্রশ্ন, বলছেন এইগুলো নিয়ে আমি কি করব? এগুলো কি চিরকাল থাকবে? যেটা চিরকাল থাকবে সেইটা আমাকে বলুন। সেটা কি? ওই ব্রহ্ম, ওই আত্মা। এই জায়গাতে এইখানে আমরা তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে ব্রহ্মই হচ্ছে আমাদের নিজেদের স্বরূপ, আমরা স্বরূপত ব্রহ্মই। এইবার স্বামীজি বলছেন যে এখন প্রশ্ন এইবার এই যে যদি ব্রহ্মই যদি কারণ হয়, যদি ব্রহ্মই আমার সৃষ্টিকর্তা হয়, তাহলে তো তার একটা জীবকে একেবারে ভিখারি বানাচ্ছে, আর একটা জীবকে ধনীর পরিবারে জন্ম নিচ্ছে, তাহলে এই বৈষম্য দোষে দুষ্ট হয়ে যাবে। এই কথা স্বামীজি আনছেন। এখন প্রশ্ন যদি এই ব্রহ্ম জগতের নিত্য স্রষ্টা ও বিধাতা হন, তাহলে দুইটি আপত্তি উপস্থিত হয়। জগতে তো যথেষ্ট বৈষম্য রহিয়াছে, এখানে কেহ সুখী, কেহ দুঃখী, কেহ ধনী, কেহ দরিদ্র, এরূপ বৈষম্য কেন? আবার এখানে নিষ্ঠুরতাও বিদ্যমান, কারণ
এখানে একের জীবন অন্যের মৃত্যুর উপর নির্ভর করিতেছে। একের জীবন অন্যের উপর মৃত্যুর উপর নির্ভর করতেছে না, মানে খাদ্য খাদক সম্পর্ক। আমরা হত্যা করে যে এই যে যা কিছু খাচ্ছি, শাক সবজি মাছ মাংস যা কিছু খাচ্ছি, সবই তো একজনকে নিধন করে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। তো বলছে এটাও তো আছে, কারণ এখানে একের জীবন অন্যের মৃত্যুর উপর নির্ভর করিতেছে। এক প্রাণী আরেক প্রাণীকে খণ্ড খণ্ড করিয়া ফেলিতেছে। প্রত্যেক মানবী নিজ ভ্রাতার গলা টিপিবার চেষ্টা করিতেছে। এই প্রতিযোগিতা, এই নিষ্ঠুরতা, এই উৎপাত, এই দিবারাত্রি গগনবিদারী দীর্ঘ নিঃশ্বাস, ইহাই আমাদের এই জগতের অবস্থা। ইহাই যদি ঈশ্বরের সৃষ্টি হয়, তবে সেই ঈশ্বর ঘোরতর নিষ্ঠুর। স্বামীজি বলছেন যে এইরকমই যদি ব্যাপারটা হয়, তাহলে তো ঈশ্বর নিষ্ঠুর। মানুষের কল্পিত নিষ্ঠুরতম দানব অপেক্ষা এই ঈশ্বর আরো নিষ্ঠুর। বেদান্ত বলেন, ঈশ্বর এই বৈষম্য ও প্রতিযোগিতার কারণ নহেন, তবে কে ইহা করিল? আমরা নিজেরাই করিয়াছি। যারা নাস্তিক, যারা নাস্তিক্য দর্শনে যারা বিশ্বাসী, তারা কিন্তু ঈশ্বরকে অস্বীকার করে। কেন করে? এই জায়গাটা তারা জন্মান্তর মানে না, তারা ঈশ্বর মানে না। কেন মানে না? যে ঈশ্বর তাহলে এইরকম সব বৈষম্য সৃষ্টি করেছে কেন? এইখানেই হচ্ছে আস্তিক আর নাস্তিকের এই বেসিক ডিফারেন্সটা। সে কিছুতেই বুঝতে চায় না যে মানুষ মরে গেলে যে তার সূক্ষ্ম শরীরটা চলে যায়, আবার সেই সূক্ষ্ম শরীরটা নিয়ে আবার নতুন করে জন্ম হয়। কারণ হিন্দু ধর্মই বলছে যে যদি তুমি হিন্দু পদবাচ্য হতে চাও, তাহলে তোমাকে জন্মান্তর মানতে হবে, তোমাকে গীতা মানতে হবে, তোমাকে উপনিষদ মানতে হবে। আমি যদি ওইগুলো না মানি, তাহলে আমি তো বুঝতেই পারবো না আসল তত্ত্বটা কোথায়। তো সেই জন্য স্বামীজি এই কথাগুলো আনছেন, বলছেন যে তুমি তোমার নিজের অদৃষ্টের নির্মাতা। কি করে? এইবার বলবেন। বেদান্ত বলেন, ঈশ্বর এই বৈষম্য ও প্রতিযোগিতার কারণ নহেন, তবে কে ইহা করিল? আমরা নিজেরাই করিয়াছি। মেঘ সকল ক্ষেত্রের উপর সমভাবেই বর্ষণ করে। এই যে মেঘ যখন বৃষ্টি নামায়, তখন কি বেছে বেছে বৃষ্টিটা নামে? তখন সমস্ত জায়গায়, সমস্ত ভূমির উপরে সেই তার জল সিঞ্চিত হয়। কিন্তু দেখা যাচ্ছে কোনো জায়গায় ভালো জমি, উর্বর জমি যেখানে, সেখানে অনায়াসে চাষ হচ্ছে, গাছ হচ্ছে। আর যেখানে উর্বর জমি নয়, সেখানে কিছুই হচ্ছে না। তেমনি সূর্যের উপমা দেয়া যায়। সূর্যের আলো কি আমাদের উপরে বেছে বেছে আসে? সূর্যের আলো সমস্ত জায়গাতেই চলে যাচ্ছে। তো সেই জন্য বলছেন যে মেঘ সকল ক্ষেত্রের উপর সমভাবেই বর্ষণ করে, কিন্তু যে ক্ষেত্র উত্তম রূপে কর্ষিত, তাহাই শস্যশালী হয়। যে ভূমি ভালোভাবে কর্ষিত নয়, তাহা ওই বৃষ্টির ফল লাভ করিতে পারে না। ইহা মেঘের অপরাধ নহে, তাহার দয়া অনন্ত অপরিবর্তনীয়। আমরাই কেবল এই বৈষম্য সৃষ্টি করিতেছি। কিরূপে আমরা এই বৈষম্য সৃষ্টি করিলাম? কেহ জগতে সুখী হইয়া জন্মাইল, কেহ বা অসুখী। তাহারা তো এই বৈষম্য সৃষ্টি করে নাই, করিয়াছে বই কি পূর্ব জন্মাকৃত কর্মের দ্বারা এই ভেদ, এই বৈষম্য সৃষ্টি হইয়াছে। ওই যে বললাম, সূক্ষ্ম শরীর সংস্কারের পুঁটলিটা নিয়ে আমরা চলে যাই, আবার পরবর্তী যখন জীবন ধারণ করি, শরীর ধারণ করি, তখন আবার ওই পুঁটলিটার যেরাম যেরাম সংস্কার, যেরাম যেরাম কর্ম, সেরাম সেরাম যে ফল, সেই ফল অনুযায়ী হচ্ছে। কর্মের আবার তিনটে আবার দিক আছে। একটা হচ্ছে ওই সঞ্চিত, একটা প্রারব্ধ, আর একটা ক্রিয়মান। প্রারব্ধ মানে যেটা আমি এই জীবনে ফল ভোগ করছি, যেটা আগের আগের কর্মের ফল যেগুলো দিতে আরম্ভ করেছে, ফল প্রসব করছে যেগুলো। আর সঞ্চিত যেগুলো জমা হয়ে আছে, পরে আবার দেবে সেইগুলো ফল। আর ক্রিয়মান, এই দুটো আমাদের হাতে নেই। প্রারব্ধ হাতে নেই, সঞ্চিত আমাদের হাতে নেই, যা হবার হয়ে গেছে। কিন্তু হাতে যেটা আছে বর্তমানটা, সেটাই হচ্ছে ক্রিয়মান। আমি এখন থেকে যদি চেষ্টা করি যে আমার কর্মটাই যখন সবকিছুর উপর নির্ভর, তাহলে কর্মটা এমন হতে হবে যাতে করে আমার ওই ফলগুলো যেন ঠিক ঠিক ভালো হয়। তো সেই জন্য ওই একটা উদাহরণ আছে যে একটা ব্যাধ ওই প্রতিদিন সে ওই শিকার করে বেড়াতো। তো হঠাৎ একদিন একটা হরিণকে তাক করতে গিয়ে, তীর ছুটতে গিয়ে হঠাৎ তার মাথায় এই জ্ঞানের উদ্ভব হলো।
হঠাৎ করে। এটা তো ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা। তো সেই জ্ঞানের উদ্ভব যেই মুহূর্তে হলো, তখন সঙ্গে সঙ্গে সে তীরটা তাক করেছিল, তীরটা গুটিয়ে নিল। আমাদেরও এই জ্ঞান যখন আসবে, যখন ঈশ্বরের কৃপা আসবে, তখন কিন্তু আমরাও ঠিক ওই রকম ওই ব্যাধের মতোই আচরণ করব। তো সেই জন্য এখানে বলছেন যে এই যে বৈষম্য সৃষ্টি আমরা দেখছি, তাহলে তিনি এই বৈষম্য সৃষ্টি করলেন? স্বামীজি বলছেন না, পূর্ব জন্মকৃত কর্মের দ্বারা এই ভেদ সৃষ্টি হয়েছে, এই বৈষম্য সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের সৃষ্টিতত্ত্বর পরে কে তৈরি করলেন? ব্রহ্ম। তারপরে স্বামীজি নিয়ে এলেন যে এই সংস্কার বা এই জীবন, যে এই যে বৈষম্য, একজন ধনী একজন দুঃখী, এই একজন সুখী একজন অসুখী, এটা কারণটা স্বামীজি দেখালেন সম্পূর্ণ যে যার নিজের দ্বারা নিজের জীবন সৃষ্টি করছে। ওইখানে ভগবানের কোন রকম বৈষম্য দোষ দৃষ্টি নেই, যে যার নিজের কর্মের উপরে নির্ভর করে জীবন রচনা করছে। এইবার একটা অন্য বিষয় আসছে। এখন আমরা সেই দ্বিতীয় তত্ত্বের আলোচনায় আসিলাম, যাহাতে শুধু আমরা হিন্দুরা নই, বৌদ্ধ এবং জৈনগণও একমত। আমরা সকলেই স্বীকার করিয়া থাকি সৃষ্টির মতো জীবনও অনন্ত। শূন্য হইতে যে জীবনের উৎপত্তি হইয়াছে তাহা নহে, তাহা হইতেই পারে না। এইরূপ জীবনে কোনো প্রয়োজনই নাই। কালে যাহার আরম্ভ, কালেই তাহার অন্ত হইবে। গতকল্য যদি জীবনের আরম্ভ হইয়া থাকে, তবে আগামীকল্য উহার শেষ হইবে, পরে উহার সম্পূর্ণ ধ্বংস হইবে। জীবন অবশ্য পূর্বেও ছিল, আজকাল ইহা বেশি বুঝাইবার আবশ্যক নাই, কারণ আধুনিক বিজ্ঞান এই বিষয়ে আমাদিগকে সাহায্য করিতেছে। জড়জগতের আবিষ্কারগুলির সাহায্যে আমাদের শাস্ত্রনিহিত তত্ত্বগুলি বুঝাইয়া দিয়াছে। কারণ বিজ্ঞান এমন একটা জায়গায় আজকে গেছে গবেষণা করতে করতে, সেখানে কিন্তু পরিষ্কার ওই ম্যাটার আর এনার্জির যে সম্পর্ক, সেইটা কিন্তু আমাদের কাছে একেবারে এখন পরিষ্কার করে দিয়েছে যে একটা কিছু সৃষ্টি হলে সেটার একটা ধ্বংস আছে, সেটার একটা লয় আছে, সেটা হবে। এইখান থেকে যদি আমরা এই মানব জীবন জগৎ এইগুলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে ওখান থেকে আমরা সাহায্য পাই। তোমরা সকলে পূর্ব হইতে অবগত আছো যে আমাদের প্রত্যেকেই অনন্ত অতীতের কর্মসমষ্টির ফলস্বরূপ। এই আবার ওই কথাই বলছেন যে আমরা অনন্ত অতীতের কর্মসমষ্টির ফলস্বরূপ। কবিগণের বর্ণনা অনুযায়ী কোন শিশুকেই প্রকৃতি সহস্তে জগৎ রঙ্গমঞ্চে লইয়া আসেন না, তাহার স্কন্ধে অনন্ত অতীতের কর্ম সমষ্টি রহিয়াছে। ভালোই হোক আর মন্দই হোক, সে নিজ অতীত কর্মের ফল ভোগ করিতে আসে। ইহা হইতেই বৈষম্যের উৎপত্তি, ইহাই কর্মবিধান। আমরা প্রত্যেকেই নিজ নিজ অদৃষ্টের নিয়ামক। আরো পরিষ্কার করে দিলেন। দেখুন, আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারি যে এই যে পুনর্জন্ম আছে, এর বহু প্রমাণ আছে। এইখানে স্বামীজি যেটা বললেন যে অতীত কর্মের যে ওই পুঁটলিটা তার কাঁধের ওপর দেয়া আছে, এটা দেখবেন একটা বাচ্চা, ছোট মেয়ে বা ছেলে, সে এত সুন্দর গান করছে, এটা মানে ভাবনার অতীত যে এত অল্প বয়সে এত সুন্দর গান সে কি করে করছে। তার মানে তার আগের জন্মে ওই জায়গাটা তার তৈরি ছিল। আমরাই কার্য, আমরাই কারণ স্বরূপ, সুতরাং আমরা স্বাধীন। তাহলে কাজটা যেটা হচ্ছে আর কারণ যেটা আছে, দুটোই কিন্তু আমরা, দুটোই কিন্তু জীব। এখানে ঈশ্বরের কোনো ভূমিকা নেই। ঈশ্বর খালি আম্পায়ারের মতো, মানে ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা সেইটুকু তিনি পালন করেন, বাকি কিন্তু সবটাই আমরা করছি। তিনি কর্ম ফল নেনও না আর কর্মফল দেনও না, সমস্তটাই আমরা তৈরি করছি। আমরাই কার্য, আমরাই কারণ স্বরূপ, সুতরাং আমরা স্বাধীন। যদি আমি অসুখী হই, তবে বুঝিতে হইবে আমি আমাকে অসুখী করিয়াছি। আর ইহাও প্রতীয়মান হইবে যে আমি যদি ইচ্ছা করি তবে সুখীও হইতে পারি, তাই না? আমি যদি আমাকে অসুখী করি, তাহলে আমি আমাকে সুখীও তো করতে পারি। এটা তো একদম কমপ্লিট বিজ্ঞান, এখানে কোনো ভুল নেই। আবার বলছে যদি আমি অপবিত্র হই, তবে তাহাও আমার নিজকৃত। আর বুঝিতে হইবে
যে আমি ইচ্ছা করিলে আবার পবিত্র হইতে পারি। শ্রী শ্রী ঠাকুর কথামৃতে বারবার একটা কথা বলেছেন, ওই যে বাইবেলে যে পাপ পাপ কথাটা আছে না, বলছে তোমরা খালি এই পাপ পাপ কেন করো, বলো যা করেছি অন্যায় ভুল কাজ সেটা আর করব না। গিরিশ ঘোষকে ঠাকুর কোথা থেকে কোথায় নিয়ে এলেন। কাশী বিশ্বনাথের সেবাশ্রমে গিরিশ ঘোষ শেষ জীবন কাটাচ্ছেন, তখন বলছেন দেখো সেই বাগবাজারের গিরিশ ঘোষ সেই কপরদক শূন্য ব্রাহ্মণকে ছুঁয়েছিল, সেই গিরিশ ঘোষ আর এই গিরিশ ঘোষ। সাধুরা গঙ্গা স্নান করে এসে লাইন দিয়ে তাকে প্রণাম করে কাজে যাচ্ছে। তাহলে এই যে রূপান্তর, এটা মানুষ নিজেই পারে যখন সে বোঝে যে আমাকে কোন দিকে যেতে হবে, এই আদর্শটা যখন সে ঠিক ঠিক ধরতে পারে। এইখানে এবার স্বামীজি একটা অদ্ভুত ব্যাপার নিয়ে আসছেন। এটা কেন হয়? এই যে রূপান্তর, এই হওয়ার যে ইচ্ছা, এই যে চেষ্টা, এটা কোত্থেকে আসে? বলছেন স্বামীজি বলছেন যে আমি ইচ্ছা করিলে আবার পবিত্র হইতে পারি, সকল বিষয় এই রূপ বুঝিতে হইবে। মানে এইটা যেরকম এই সুখী আর পবিত্রতা দিয়ে স্বামীজি বোঝাচ্ছে, তেমনি বলছেন সব বিষয়ই তাই। তুমি যেটা করছো সেটা যদি ভুল হয়, আবার সঠিকটাও তুমিই করতে পারবে, কারণ তোমার ভিতরেই সেই অনন্ত শক্তি, অনন্ত ইচ্ছা, সবকিছু তোমার মধ্যে আছে, অনন্ত প্রেম সবকিছু আছে। এইবার স্বামীজি নিয়ে আসছেন এই একটা নতুন জিনিস। মানুষের ইচ্ছা কোনো ঘটনার অধীন নহে। মানুষের অনন্ত ইচ্ছা শক্তি ও মুক্ত স্বভাবের সম্মুখে সকল শক্তি, এমনকি প্রাকৃতিক শক্তিগুলি পর্যন্ত মাথা নত করিবে, দাস হইয়া থাকিবে। মানে এই যে আমাদের এগোতে গিয়ে বাধার পর বাধা, একটা কিছু করতে চাইছি, যে মিশনে এলে মন্ত্র নিলে গুরুকরণ হয়ে গেলে আর কোনো চিন্তা নেই, আমি এবার মন্ত্র পেয়ে গেলাম, আমি অধিকারী হয়ে গেলাম মন্ত্র জপ করবার। কিন্তু মন্ত্র জপ করতে গিয়ে দেখছি দুনিয়ার চিন্তা মাথার মধ্যে আসছে, তাই না? তাহলে বাধা। এখন ঈশ্বর তো এই বাধাগুলো দেবেন। কেন ঈশ্বর দেবেন বললে আবার ভুল হয়ে যাবে, কারণ এই বাধাগুলো আমার মনের মধ্যেই আছে। এখন এই যে পথ ঈশ্বর দেখাচ্ছেন তার কাছে নিয়ে যাওয়ার জন্য, তাহলে বাধা না থাকলে গতিটা বাড়বে না। আপনার গয়ঙ্গচ্ছামী জীবন হয়ে যাবে, ওই হচ্ছে, হবে, করছি, করব। যেই বাধা আসবে, যেই এগোনোর চেষ্টা আসবে, এই যে দেখুন এই যে লং জাম্প দেয় এই স্পোর্টসে, কিছুটা পেছন থেকে ছুটে এসে দেয়, বাধা হচ্ছে সেই রকম। একটা জলের ফ্লোকে যদি বাধা দেওয়া হয়, সেটার গতি আরো বেড়ে যায়। তেমনি এই যে আমাদের ভেতরে একটা অদ্ভুত একটা শক্তি রয়েছে, সেই শক্তিটার নাম হচ্ছে ইচ্ছা শক্তি, উইল পাওয়ার। স্বামীজি কর্মযোগে 4টে ফ্যাকাল্টির কথা বলেছেন। একটা হচ্ছে পাওয়ার অফ থিঙ্কিং, চিন্তা শক্তি, পাওয়ার অফ উইলিং, ইচ্ছা শক্তি, পাওয়ার অফ ফিলিং, অনুভব শক্তি, আর যেটা শেষকালে বলছেন সেটাই সব থেকে আমাদের প্রয়োজন, পাওয়ার অফ সেলফ অবজারভেশন, মানে সংযম শক্তি। নিজেকে আত্মবিশ্লেষণ করা, কি করছি, কেন করছি, কি করার প্রয়োজন, এইগুলো। এইখানে এই ইচ্ছা শক্তি নিয়ে আসছেন স্বামীজি। স্বামীজি অন্য জায়গায় একটা উদাহরণ দিয়েছেন, সেইটা আমি একটু এখানে বলবো। এটা খুবই প্রয়োজনীয় একটা উদাহরণ, এটার সঙ্গে আসে। একটা স্বামীজি বলছে একটা প্রকাণ্ড কলের জাহাজ, মানে জাহাজ একটা বিরাট বড়, তার বিরাট শক্তি, একটা মহা বলবান রেলের গাড়ির ইঞ্জিন। তাহলে এই দুটো কল্পনা করুন। বলছেন যে এটা দুটোই জড়, কিন্তু চলে ফেরে ধাবমান হয়, কিন্তু জড়। তাহলে ওই
একটা চলমান ইঞ্জিন আমরা দেখছি ওরে বাপরে কি জোর যাচ্ছে, আবার দেখছি রেলগাড়ি কত জোর যাচ্ছে। এই যে বন্দে ভারত যখন ছুটছে সে ধুলো উড়িয়ে ছুটে যাচ্ছে, কিন্তু সে একজনের নিয়ন্ত্রণাধীন, তাকে একজন চালাচ্ছে, সে নিজে চলতে পারে না। এইবার স্বামীজি বলছেন যে আর ওই যে ক্ষুদ্র কীটাণুটি রেলের গাড়ির পথ হইতে আত্মরক্ষার জন্য সরিয়া গেল, মানে রেলের লাইনের ওপরে একটা পোকা ছিল, সেই পোকাটা ওই রেল গাড়ির যে ওই দেখবেন ঘর্ষণ হয় তো, রেলের চাকার উপরে ঘর্ষণ হয়, ওই রেলটার উপরে চাকার ঘর্ষণের আওয়াজটা আসে, ও কিন্তু নিজেকে রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে লাইন থেকে নেমে যাবে। ওকে কি কেউ চালাচ্ছে? ও নিজে চলতে পারছে। তার মানে ওর ভেতরে কি আছে? এই চৈতন্য শক্তি আছে যেটা আমাদেরকে চালাচ্ছে। তার ওই যে ভেতরের উইল পাওয়ার, সেই উইল পাওয়ারের বলে সে নিজেকে রক্ষা করার জন্য লাইন থেকে সরে গেল। কিন্তু ওই যে কলের জাহাজ আর ওই যে রেলের গাড়ির ইঞ্জিন, যদি একবার ড্রাইভার একবার জাহাজের ক্যাপ্টেন কোনো ভুল করে ফেলে, তাহলে কিন্তু অবধারিত অ্যাক্সিডেন্ট হচ্ছে না? তাহলে একটা মানুষের ভুলের জন্য ওই রেলগাড়ির ইঞ্জিন আর জাহাজ যখন তখন ভরাডুবি হয়ে যাচ্ছে, রেলের গাড়ির ইঞ্জিন ধাক্কা মারছে, তাহলে সেখানে কিন্তু সে একজনের দ্বারা পরিচালিত। এইখানে বলছেন যে ওই রেলের গাড়ির পথ হইতে আত্মরক্ষার জন্য সরিয়া গেল, ওটি চৈতন্যশালী কেন? যন্ত্রে, স্বামীজি বলছেন যন্ত্রে ইচ্ছা শক্তির বিকাশ নাই, যন্ত্র নিয়মকে অতিক্রম করিতে চায় না। কিছু গন্ডগোল হলো বোধহয়। বলছেন যে এই যে যন্ত্র, সেই যন্ত্র কিন্তু নিয়মকে, মানে এই যে যে ঘটনাটা ঘটছে, প্রথমেই স্বামীজি কিন্তু বলে দিয়েছেন যে এই যে ইচ্ছা শক্তি কোনো ঘটনার উপর নির্ভর করে না, ইচ্ছা শক্তি একটা কন্টিনিউয়াস ফ্লো আমার ভেতরে ওটা রয়েছে, ওটা সব সময়ই আছে। তো বলছে যন্ত্র নিয়মকে অতিক্রম করিতে চায় না, কীর্তি নিয়মকে বাধা দিতে চায়, পারুক বা নাই পারুক, নিয়মের বিপক্ষে উত্থিত হয়, তাই সে চেতন। এই ইচ্ছা শক্তির যেথায় যত সফল বিকাশ, সেথায় সুখ তত অধিক, সে জীব তত বড়। ঈশ্বরে ইচ্ছা শক্তির পূর্ণ সফলতা, তাই তিনি সর্বোচ্চ। ঈশ্বরের মধ্যে এই যে ইচ্ছা শক্তি পূর্ণ সফলতা, মানে তিনি মন করলে তার ইচ্ছা শক্তিকে যে কোনো ভাবে কাজে লাগাতে পারেন। এইবার ইচ্ছা শক্তি সম্পর্কে স্বামীজি কি বলছেন একটু দেখা দরকার। স্বামীজি বলছেন বিদ্যা শিক্ষা কাকে বলি? বই পড়া না, নানাবিধ জ্ঞান অর্জন তাও নয়। যে শিক্ষা দ্বারা এই ইচ্ছা শক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফল কাম হয়, তাহাই শিক্ষা। দেখেছেন, আমরা শিক্ষা বলতে কি বুঝি? আমরা বুঝি স্কুলে যাওয়া, বই পড়া, এই তো শিক্ষা। কিন্তু ওই পুঁথিগত শিক্ষাটা শিক্ষা নয়। আসল শিক্ষা হচ্ছে নিজের ভেতরের যে ইচ্ছা শক্তির যে বেগটা আছে, সেইটা আমি ভালো দিকে লাগাবো না মন্দ দিকে লাগাবো, এটা আমার উপর নির্ভর করছে। বলছে ওই যে বেগ আর স্ফূর্তি নিজের আয়ত্তাধীন হয়, সফল কাম হয়, সেটাই শিক্ষা। কারণ ওই ইচ্ছা শক্তি সাক্ষাৎ ঈশ্বরের নিকট হইতে আসিতেছে। কোনটা? ওই সৎ ইচ্ছা শক্তি। অসৎ ইচ্ছা শক্তিও তিনি দেন, ঠাকুর বলছেন সৎ বুদ্ধিও তিনি দেন, অসৎ বুদ্ধিও তিনি দেন, সবকিছুই তিনি দেন। এবার তুমি কোনটা নেবে সেইটা তোমার সংস্কারের উপর নির্ভর করছে। তুমি কেমন, সংস্কারটা আসছে কোত্থেকে? এবার প্রশ্ন আসবে, এই সংস্কার আমাদের আসে কোত্থেকে? ঠাকুর কথামৃতে মাস্টারমশাই যখন প্রথম প্রশ্ন, আজ্ঞা ঈশ্বরে কি করে মন হয়, তখন স্বামী ঠাকুর 5-6টা বিষয় বলে দিলেন। তার মধ্যে একটা হচ্ছে সাধু সঙ্গ। খেয়াল করে দেখুন,
তার মধ্যে একটা হচ্ছে সাধু সঙ্গ। প্রথমে বললেন তার নাম গুণ কীর্তন, তারপরে বললেন নির্জন বাস, তারপরে বললেন সাধু সঙ্গ, প্রার্থনা, বিশ্বাস, এতগুলো কথা বলেছেন, নিত্য অনিত্য বিচার। ওইখানে বলেছেন সাধু সঙ্গ। তাহলে সংস্কার তৈরি হয় কিসে? সাধু সঙ্গে। সাধু সঙ্গ মানে এইটা আমরা বুঝলে হবে না যে কেবলমাত্র গেরুয়াধারী সাধুর সঙ্গেই আমাকে সঙ্গ করতে হবে, তা নয়। সাধু সঙ্গ মানে এই যে একটা ভালো চর্চা, ভালো সঙ্গ, যে বিষয় কথা যেখানে হবে না সেটাই সাধু সঙ্গ। যে ঠাকুর বলেছেন না যে ঈশ্বরে অনুরাগ আর বিষয় বিরাগ। এই শুধুমাত্র ঈশ্বরে অনুরাগ হলে হবে না, বিষয়তেও বিরাগ হতে হবে। তাই এই হচ্ছে, আবার বলেছেন যে পূর্ব দিকে এগোলে পশ্চিম দিক দূরে চলে যায়। মানে সাধু সঙ্গে আমি পূর্ব দিকে মানে ঈশ্বরের দিকে এগোতে পারবো। এইখানে বলছেন সাক্ষাৎ ঈশ্বরের নিকট হইতে আসিতেছে, বিশুদ্ধ ও দৃঢ় ইচ্ছার শক্তি অসীম। অধিকাংশ ব্যক্তির মধ্যে সেই আভ্যন্তরীণ দিব্য জ্যোতি আবৃত ও অস্পষ্ট হয়ে রয়েছে, যেন একটা লোহার পিপের ভিতর একটা আলো রয়েছে, ওই আলোর একটি রশ্মিও বাইরে আসিতে পারিতেছে না। একটু একটু করে পবিত্রতা। এইবার স্বামীজি একদম জায়গায় গোড়ায় যাচ্ছেন যে কোনটা দরকার। বলছেন একটু একটু করে পবিত্রতা ও নিঃস্বার্থতা অভ্যাস করতে করতে আমরা ওই মাঝের আড়ালটাকে ক্রমশ পাতলা করে ফেলতে পারি। অবশেষে সেটা কাঁচের মতো স্বচ্ছ হয়ে যায়। ওই যে একটা ফাঁকা পাইপের কথা বলে দিল, ওইখানে বলছে যে আলোটা যেন জ্যোতিটা বেরোতে পারছে না, প্রকাশ হতে পারছে না, বিকশিত হচ্ছে না। কেন? মূলে হচ্ছে আমাদের স্বার্থপরতা। আমাদের স্বার্থপরতাই আমাকে এগোতে দিচ্ছে না। আর একটা কি? পবিত্রতা, অপবিত্রতা। এই পবিত্রতা আমরা খুব কঠিন বিষয়, পবিত্রতা বোঝা আমাদের পক্ষে খুব কঠিন। কিন্তু এক কথায় যদি, অল্প কথায় যদি বলা যায়, যত আমি ঈশ্বরের নাম গুণ কীর্তন করব, যত আমি ঈশ্বরের নাম নেব, তত আমি পবিত্র হব। পবিত্রতাই হচ্ছে একমাত্র সেটা হচ্ছে ঈশ্বর চিন্তা, ঈশ্বরের নাম করা। আর এইটা করলে বলছে এই পবিত্রতা আর নিঃস্বার্থতা যদি অভ্যাস করে, তাহলে কিন্তু তার ওই ইচ্ছা শক্তির বিকাশ এবং তার ভেতরে যে এই অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান যে ভান্ডার রয়েছে, সেটা প্রকাশ হতে শুরু করে। এইখানে এসে স্বামীজি এবার বলছেন, তোমরা সকলে পূর্ব হইতে অবগত আছো যে আমাদের প্রত্যেকেই অনন্ত অতীতের কর্মসমষ্টির ফলস্বরূপ। ওটা হয়ে গেল। তারপরে হচ্ছে তারপরে যে আমরাই কার্য, আমরাই কারণ স্বরূপ, সুতরাং আমরা স্বাধীন। যদি আমি অসুখী হই তবে বুঝিতে হবে আমি আমাকে অসুখী করিয়াছি। এটা হয়ে গেল এই ইচ্ছা শক্তি। আর শেষকালে স্বামীজি যেটা বললেন, সকল বিষয় এইরূপ বুঝিতে হইবে, মানুষের ইচ্ছা কোনো ঘটনার অধীন নয়। মানুষের অনন্ত ইচ্ছা শক্তি ও মুক্ত স্বভাবের সম্মুখে সকল শক্তি, এমনকি প্রাকৃতিক শক্তিগুলি পর্যন্ত মাথা নত করিবে, দাস হইয়া থাকিবে। আমরা দেখছি ওই যে নামটা ভুলে যাচ্ছি, মাসুদ কি জানো, ওই যে ইংলিশ চ্যানেল পেরোলো, দুটো পা নেই, কি করে? অদম্য ইচ্ছা শক্তি তার ভেতর, যে আমি এটা করব, আমি এটা পারবো। এই ইচ্ছা শক্তি একবার যদি মানুষের মধ্যে জেগে যায়, তাহলে সেই শক্তিটা আসছে স্বয়ং ঈশ্বরের কাছ থেকে, এবং সে সেটা জয় করবেই করবে। এইটাই স্বামীজি এখানে বলছেন। পরের চ্যাপ্টারে আজকে যাচ্ছি না, এর পরের দিন এই একই বিষয় আসবে। এইবার স্বামীজি আসবেন যে আত্মা কি। ব্রহ্ম হচ্ছে ব্যাপক অর্থে ঈশ্বর, ব্রহ্ম, আত্মা তিনটে একই। ক্ষেত্র বিশেষে বোঝাবার জন্য এগুলো ব্যবহার করা হয়। তো সেই জন্য আত্মা কি স্বামীজি এবার বলবেন যে এই আত্মাই হচ্ছে এই জীবে জীবে অধিষ্ঠিত হয়ে তিনি আত্মরূপে আছেন, তিনি লীলা করছেন আমাদের ভেতর দিয়ে। আর আমরা এই জীবগুলো যেন, তিনি তো জগৎটা রচনা করলেন, করে এবার দেখছেন যে আরে আমি তাহলে এই যে লীলাটা হবে আমি দেখব কি করে। তিনি এবার আমাদের মধ্যে অনুষ্ঠিত হয়ে আমাদের চোখ দিয়ে তিনি লীলা দেখছেন। এই যে কথামৃতে আছে
যে বুড়ি চায় না তার খেলাটা বন্ধ হয়ে যাক। ওই চোর চোর খেলছে বুড়ি, চোখে কাপড় বেঁধে। আবার ওই এতে গানও আছে, রজনীকান্তের যে গানে আছে ওই আমি বসন, ওই যে বসন বাঁধিয়া, ওই যে গানটা, ওইখানে ওই এই একই কথা বলছে। হ্যাঁ, আমি নয়নে বসন বাঁধিয়া, তারপরে লাইনটা আধারে মরি গো ডুবিয়া। আমি নিজেই নিজের চোখে কাপড় বেঁধেছি, বেঁধে আর বলছি চারিদিকে অন্ধকার। তো সেই জায়গাটা আমরা কিছুটা আমরা আভাস এখানে পাবো। আর ভগবানই আমাদের ভেতর দিয়ে লীলা করছেন। বেদান্তে বলছে যে এই যে জীব, স্বামী ঠাকুর বলে দিয়ে গেছেন যে শিব জ্ঞানে জীব সেবা, কারণ সবাই তো সেই শিব। আর আরেকটা ঠাকুর বলেছেন, চোখ বুঝলে তিনি আছেন আর চোখ খুললে তিনি নাই। তার মানেই তো তাই যে চোখ খুলে যেটা দেখছি সবই তিনি আছেন। চোখ বুঝে আমি ঈশ্বরকে ধ্যান করছি, আর চোখ খুলে যখন কর্ম করছি তাকে দেখতে পাচ্ছি না, এটা ভুল। তো সেই এই বেদান্তই আমাদের আগামী দিনের মানে সব কিছুর মূল। তো এখানে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার ওই নতুন টেক্সটে যাব পরের মাসে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। সাদা চোখ